গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো জামাই ষষ্ঠীতে যাচ্ছি। সবাই দেখতে থাকো। আর আমি আর আমার ছেলে যাচ্ছি, আমার হাজব্যান্ড যাচ্ছে না। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর দেখো আমি এই ড্রেসটাই পরেছি, শাড়ি পরিনি, কারণ শাড়ি পরে আমি হাঁটতে পারবো না। দেখো আমি আর আমার ছেলে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড যাচ্ছি। আমার হাজব্যান্ড ট্রেনে তুলে দিয়ে চলে আসবে। আর দেখো আমরা অনেক সকালে বেরিয়েছি, মোবাইলের আলোতে এরকমই লাগছে। দেখতে পাচ্ছ এখনও দোকানপাট কিছু খোলেনি, রাস্তা ফাঁকা। আমরা অটো ধরবো বলে এসে রোডে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখতে পাচ্ছ একটা অটো নেই। আর এই সময়টা কী হয় বলো তো, সকালে ওদিক দিয়ে অনেকে স্টেশনের দিকে যায়, তো একটা অটো খালি পাওয়া যায় না। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি অটো পেয়েছিলাম, পেয়ে উঠে গড়িয়া শীতলা মন্দির নেমেছি। ওখান থেকে আরেকটা অটো ধরে গড়িয়া স্টেশনে এসে, শীতলা মন্দির এসে আরেকটা অটো যখন ধরেছি তখনও আমি ভিডিও করিনি। তো আমাদের ওখান থেকে কটা অটো পাল্টাতে হয় সেটাই তোমাদেরকে বলে দিলাম। আর এই দেখো আমি আমার ছেলে, হাজব্যান্ড, আমরা গড়িয়া স্টেশনে চলে এসেছি। আমার হাজব্যান্ড টিকিট কাটছে, আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানেও আমি ভিডিও করতে পারিনি ট্রেনে ওঠার সময়। তো প্রচণ্ড ভিড় হয়েছিল, আমরা যে ট্রেনে উঠেছি খুব ভিড় হয়েছিল। জামাই ষষ্ঠী যাচ্ছে সব, কিন্তু প্রচণ্ড, আমরা জামাই ষষ্ঠীর দিন গেছি তাও ভিড়। আগের দিন গেছে যারা, তারাও বলছিল এরকমই ভিড়। আমাদের এই দিকটায় মানে কোনো একটা কিছু অকেশন হলে কী হয়েছে তা ভিড় থাকে, এই জন্য আমার খুব একটা যেতে ভালো লাগে না, এত ট্রেনে ভিড় থাকে। আর দেখো আমরা ফাইনালি মথুরাপুর এসে নেমে গেছি। নেমে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এখান থেকে ব্রিজের উপরে উঠে দাঁড়িয়েছিলাম। এই কারণে দাঁড়িয়েছিলাম, আমার বোন ফোন করেছিল, ও বলছিল ওর হাজব্যান্ড ও আর ওর বাচ্চা আসছে। ও বলছিল আমরা বেশি দূর নেই। তো আমার ছেলে তখন বলল, মা এক মাসিদের সাথে যাব, একসাথে যাব। আমরা তখন ব্রিজের উপরে উঠে দুজনে ঘুরছিলাম, বসেছিলাম, এরকমই করে আমি প্রায় আধা ঘন্টা মতো বসেছিলাম। ওখানে বসে থাকার পর তারপরে আমার বোনেরা আসলে ওদের সাথে একসাথে এসেছি। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে। সব গাড়িতে যে উঠেছি আমি সেটা দেখাতে পারিনি, ওই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো যারা যারা গেছো রায়দিঘি বা মথুরাপুর, তারা তো অবশ্যই জানে কটা গাড়ি ধরতে হয়। তো কে কোথা থেকে আসছে আমি ঠিক জানি না, কিন্তু আমি গড়িয়া থেকে আমার বাপের বাড়ি পর্যন্ত যেতে। আর এখানে দেখো ট্রেন আসছে। আমার ছেলে এই ভিডিওটা করছিল, ও বলছিল মা আমাকে দাও, আমি ভিডিও করি। তো আমি বললাম ঠিক আছে কর। দেখো ব্রিজের উপর দিয়ে আমি যখন ভিডিওটা করছিলাম কত সুন্দর লাগছে জায়গাটা। তো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে বলবে। আর এখানে দেখতে পাচ্ছ স্টেশনে কত ভিড় হয়েছে। এই এই ভিড় তো হয়েছে আমরা যখন এসেছি তখন, মানে প্রত্যেকটা সময়, আজকে যে আমরা গেছি জামাই ষষ্ঠীর দিন, প্রত্যেকটা ট্রেন আসছে দেখছি এরকমই ভিড়, প্রচুর ভিড় হয়েছিল। আমরা তো রীতিমতো নামতেই পারছিলাম না, এত ভিড় হয়েছে। তো কোনো রকমে আমি আমার ছেলে নেমে গেছি। মথুরাপুর থেকে আবারও আমাদের গাড়ি ধরতে হবে। আমরা ট্রেকারে উঠেছিলাম, তো ট্রেকারে করে গিয়ে আমরা আবার রায়দিঘি নেমেছি। রায়দিঘি থেকে আবারও একটা গাড়ি ধরতে হয় আমাদের এখান থেকে। টোটাল যেতে কোনো অকেশান ছাড়া গেলে তাও একটু ভিড় কম হয়, কিন্তু অকেশান হলে খুব ভিড় হয়। তো দেখো স্টেশনের কাছে কত ভিড় হয়েছে। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো মথুরাপুর স্টেশন এইটা। এখান থেকে আবার আমরা যাব, আমাদের গড়িয়া থেকে আমার বাবার বাড়ি পর্যন্ত যেতে লাগে আমাদের 5টা গাড়ি, মানে আমার বাপের বাড়ি পর্যন্ত যেতে আমাদের 5টা গাড়ি ধরতে হয়। তো ওকে এখান থেকে আমরা গিয়ে আবার ট্রেকারে উঠবো, ট্রেকার থেকে আবার ফের আরেকটা টোটোতে উঠে আমাদের বাড়ির সামনে গেলে নামিয়ে দেয়। টোটোতে উঠলে একেবারে আমাদের বাড়ির সামনে নামিয়ে দেয় রায়দিঘি থেকে। আমরা এদের জন্য দাঁড়িয়েছিলাম, আমার বোনের দাঁড়িয়ে কতক্ষণ, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টা এরকম হয়ে গেছে, 2 ঘন্টার বেশি। আমাকে আমি অনেক ক্লান্ত, অনেক খেটে খুঁটে জামাই ষষ্ঠীতে যাচ্ছি। ভোরবেলা উঠেছি, এখনো পৌঁছাইনি। এখন কি তোমার টাইম দেখছে? জামাই ষষ্ঠী খাওয়া যে কত কষ্ট আমাদেরকে দেখলে বুঝতে পারবেন। অটো তুলতে এখন কি তোমার টাইম দেখছে?
আর এখানে দেখো আমরা রায়দিঘি নেমে টোটো ধরেছি। টোটো ধরে আমরা এই টোটোটা আমাদের মেন রোড দিয়ে নিয়ে যাচ্ছে না, আমাদের একটা রাস্তার মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওই ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা টোটোতে তো সবাই উঠে গেছি, এবারে আমরা বাড়িতে পৌঁছে যাব। আর এই টোটোটা নিয়ে যাচ্ছে আমাদের মেন রোড ধরে না, মাঠের মাঝখান দিয়ে আর একটা রাস্তা আছে, ওটা কাছাকাছি হয়, তাড়াতাড়ি হয় বলে ওটা দিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখো আমি এখানেই এসে একটু ভিডিওটা করতে পারছিলাম, কিন্তু এতটা শরীর খারাপ লাগছিল আর সব গাড়িতে উঠে আমি ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো আমরা তো সবাই যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে আমার বোনের হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে, আমার বোনের ছেলে আছে, আমার বোন আছে। আর এখানে এই রায়দিঘিতে এলে আমাদের অনেক জানাশোনা সব আছে, যেহেতু আমি এখানকারই মেয়ে, তো আমার কাকা বাবাদের সবাই চেনে, সেই সূত্রে আমাদেরকেও চেনে। তো গল্প করতে করতে যাচ্ছিলাম, এটাও আমার একটা মাসির ছেলে হয়। দেখো এটা হচ্ছে মাঠের মাঝখান দিয়ে রাস্তা, মেন রোড ধরে যাচ্ছি না, তো এখান দিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের গ্রামটাও তোমাদের কেমন লাগছে? আর আমার তো খুবই ভালো লাগে, যেহেতু আমি এই গ্রামেই জন্ম, তো নিজের দেশকে কেন ভালো বলবো না, সবাই স্বাভাবিক ভালো বলে, আমিও সেরকমই ভালো বলছি। তো তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা বলবে। তো চলো দেখতে থাকো, আর বেশি কথা বাড়াচ্ছি না। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, কেউ একটু স্কিপ করবে না, প্লিজ সবাই আমার সাথে থেকো।